শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা তো একদমই ছোট, সেই জন্য কিভাবে ঝাড় দেবো বুঝে উঠতে পারি না, তাই সামনেটা কোনো রকমের ঝাড় দিয়ে নিচ্ছি। এতদিন আমার কাজকর্ম ছিল অন্যরকম, আর আজ থেকে আবার কাজকর্ম অন্যরকম হয়ে গেল। তাই দেখো, আমার ঘরের ঠাকুরের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি সামনের দিকটা। আর আমরা কালকে যে বাস থেকে নেমেছি, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। সারা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। সেই জন্য ঘরের মধ্যে যা কাজ আছে সেইগুলো সেরে নিচ্ছে আগে, তারপরে বাইরের কাজগুলো করে নেব। দেখো, আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে, আর দরজার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে আর মুছে আমি চলে এসেছি বাসনগুলো মাজতে, কারণ ঘরেরগুলো আগে সেরে নিলাম, পরে বাইরেরগুলো করব। তা দেখো, টিপ টিপ করে বৃষ্টি পড়তেই রয়েছে। আর খুব একটা বেশি বাসন ছিল না, অল্প কিছু বাসন ছিল। আমি তো দুপুরবেলা সব কিছু মেজে নিয়েছিলাম, আর রাত্রেবেলা শুধু আমি একা খেয়েছি, সেই একটা দুটো বাসন ছিল, আর গুড্ডু সোনা খেয়েছে। তাই ভাবলাম এখন ভিজে ভিজে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মাজা হয়ে গেলে একবারে চান করে নেব। তাই দেখো বন্ধুরা, আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর কি বলো তো, আজকে জল ধরতে হয়নি, এত বৃষ্টি হয়েছে, গামলা বালতি সব একাই ভর্তি হয়েছিল। তাই সেই জলগুলো দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আমার আর একটা বালতি গামলাও ফাঁকা নেই, সবগুলো ভর্তি হয়ে রয়েছে, তাই আর জল ধরিনি। তা চলো বন্ধুরা, দেখো আমার ওই বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আমি যে বাটিটা চামচটা মাজছি, এটা হচ্ছে আমার নিরামিষ বাসন। আর শুক্রবার করে গুড্ডু সোনার বাবা একা একা। তা চলো বন্ধুরা, দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি। বিছানাটা খুবই এলোমেলো হয়ে রয়েছে, আর ঘরে বাচ্চা থাকলে যা হয় সেটা তো তোমরা জানোই। তা হচ্ছে দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। কতক্ষণ থাকবে সেটা জানি না, কিন্তু সকালবেলার বাসি বিছানা তো সবারই গোছাতে হয়, তা আমিও সেটা গুছিয়ে নিচ্ছি। একটু পরে গুড্ডু সোনা তো পুরো এলোমেলো করে দেবে। তা দেখো, আমি কাঁথা বালিশগুলো ওইদিকে রেখে দিয়েছি, আর গুড্ডু সোনা আমার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার খাটে উঠবে করে। আর ওখানে তো দিদার বাড়িতে খোলামেলা জায়গা ছিল, সেখানে ঘুরে বেড়াতো, আর এখানে তো ঘরের মধ্যে। তাই ও সবসময় খাটের উপরেই খেলা করে, নিচে একদম নামে না, নিচে একদম অল্প জায়গা তো। তো দেখো, আমার বিছনাটা ঝেড়ে আমি একদম টান টান করে দিয়েছি। আর এদিকে আমি কাঁথাগুলোকে ভাঁজ করে নেব, কারণ কালকে সেই বৃষ্টি হচ্ছিল, রাত্রেবেলা না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়ছিল, সেই জন্য কাঁথা বের করেছি। তা গুড্ডু সোনার একটা, আমার একটা, আর গুড্ডু সোনার পাপার একটা, তো অনেকগুলো কাঁথা বার করা হয়ে গেছে। তা এদিকে দেখো, আমি বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আমি দেখো বালিশগুলো গুছিয়ে ওই সাইডটায় রেখে দিয়েছি। আর এখন হচ্ছে কাঁথাগুলো একটা একটা করে ভাঁজ করে নেব। আগে হচ্ছে আমি বড় কাঁথাটা ভাঁজ করে নিচ্ছি। দেখো, এই কাঁথাটা না অনেক বড়, আমি হচ্ছে মার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তাই এখন একটু একটু ঠান্ডা পড়ছে, তাই গায়ে দিচ্ছি। যখন হালকা হালকা ঠান্ডা পড়ে তখন হচ্ছে গায়ে দিতে খুব ভালো লাগে। আর হচ্ছে প্রচণ্ড যখন শীত পড়বে তখন তো কম্বল বের করে নেব। আর দেখো, এটা হচ্ছে গুড্ডু সোনার কাঁথা। গুড্ডু সোনার কাঁথাটা ছোট হলেও অনেকটা বড়, আমিও গায়ে দিতে পারি, গুড্ডু সোনাও গায়ে দিতে পারে। তাই গুড্ডু সোনার কাঁথাটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দেখো, খাটে উঠবে বলে আমার পেছন পেছন কেমন ঘুরে বেড়াচ্ছে। তা দেখো, আমার কাঁথাগুলো ভাঁজ করা হয়ে যাচ্ছে। আর তোমরা আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছে। জানালে আমার খুবই সুবিধা হয়। তাই দেখো, পাশ বালিশটা আমি ওখানে রেখে দিলাম। এগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি দেখো চা করতে। আর চাটা আমি বসিয়ে দিয়েছি। গুড্ডু সোনার বাবা তো লিকার চা খায়, সেই জন্য আমিও গুড্ডু সোনার পাপার সাথে লিকার চাটা খেয়ে নিই।
তা দেখো গুড্ডু সোনার পাপাকে চা দিয়ে দিয়েছে আর বিস্কুট, আর গুড্ডু সোনার জন্য আমি সুজিটা রান্না করে নিচ্ছি, ওকে এবার খাইয়ে দেবো। তা দেখো গুড্ডু সোনার পাপা বাজার করে নিয়ে এসেছে পনির, এদিকে লঙ্কা, আলু, সুজি, আর এই প্যাকেটের মধ্যে আছে ছোট ছোট মিষ্টির দানা। আর দেখো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তাই এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে। আর গুড্ডু সোনার জন্য একটা ম্যাগি নিয়ে এসেছে। গুড্ডু সোনার ম্যাগিটা অনেক দিন ধরে শেষ হয়ে গেছিলো। তা দেখো আমি চান টান করে চলে এসেছি, এবার ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে না আমি সবজিটাও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর একটা বেগুন ছিল, বেগুনটা ভাজা করব বলে কেটে নিয়েছি। আর এখানে বড় বড় দুটো আলু কেটে নিয়েছি, ভাজা করব। আর যে আলুগুলো আমি পনির দিয়ে রান্না করব সেগুলো না প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে তরকারিটা বেশ ভালো হবে। আর এখানে দেখো আমি পনিরগুলোকে না পিস পিস করে কেটে নিয়েছি। আর হচ্ছে পিস পিস করে কাটার পরে এদিকে আমি দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি। কি বলো তো বন্ধুরা, মেয়েরা শ্বশুর বাড়ি আসার পরে যদি স্বামীর উপার্জন কমও হয়, আর যদি স্বামী স্ত্রীর মিল থাকে না, তাহলে কম উপার্জনে তারা সুখী থাকতে পারে। আর ঘর বাড়ি যদি নাও থাকে, ভালো খাবার যদি নাও দিতে পারে, তাদের ভালোবাসা দিয়ে সব দুঃখ কষ্ট তারা জয় করে নিতে পারে। ঠিক না বলো তোমরা? তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার পনিরের তরকারিটা প্রায় হয়ে গেছে, আর বেগুনটা ভাজা হয়ে গেছে। দেখো আমার পনিরের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আলুটাও ভেজে নিয়েছি, ছোট ছোট করে কেটে আলু ভাজা করে নিয়েছি। দেখো গুড্ডু সোনার বাবা আর আমার ভাতটা বেড়ে নিয়েছে, জল দিয়ে দিয়েছি। তা আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, আর গুড্ডু সোনাও ঘুমিয়েছিল। ও না ঘুম থেকে ওঠার পরে ভাত খেতে চাইল না, ও বললো আমি ম্যাগি খাবো, তাই ওকে ম্যাগিটা করে দিলাম। বাবা তুমি কি করছো ওগুলো? জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ক্রিম বিস্কুট খাচ্ছ? আচ্ছা, তো দেখি তো তোমার মুখটা, তোমার মুখের কি অবস্থা আর হাতের কি অবস্থা? ও তুমি খাচ্ছ তার জন্য? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। না দেখো বন্ধুরা, আমি সন্ধে টন্ধে দিয়ে এসেছি আবার ভাত বসাতে, কারণ গুড্ডু সন্ধ্যা তো ঘুমিয়ে পড়বে, সেই জন্য তাড়াতাড়ি ভাত রান্না করে নিয়ে। আর সকালের তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, এখন আমি ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। আর গুড্ডু সন্ধ্যা বসে বসে ফোনটা দেখছিল, তাই আমি ভাবলাম ভাতটা রান্না করে নিই। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে গুড নাইট, টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।